দেশের বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে রানীগঞ্জে দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস চালক নিদ্রামগ্ন হয়ে পড়ায় রানীগঞ্জে দুর্ঘটনার কবলে পড়ল পরিযায়ী শ্রমিকদের একটি দূরপাল্লার বাস। ঘটনায় আহত হয়েছেন বাসটির খালাসি সহ বেশ কয়েকজন। ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ বলে সূত্র মারফত জানা যায় আজ থেকে বেশ কিছুদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার অন্তর্গত রামগঙ্গা এলাকার কিছু বাসিন্দা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কর্মরত তারা নিজ এলাকায় এসেছিলেন বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে। ভোট শেষে আজ শনিবার তারা রামগঙ্গা থেকে একটি বাসে করে তাদের কর্মস্থল হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাওয়ার পথে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের শুভদর্শনী হাসপাতালের কাছে চালকের অসাবধানতায় পরিযায়ী শ্রমিকদের ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এমন ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী এমনকি বাসের খালাসি অল্প বিস্তর চোট পান। ঘটনা প্রসঙ্গে নারায়ণ পাত্র নামে এক পরিযায়ী শ্রমিক কাতর কণ্ঠে জানান, দেশের বাড়িতে কাজ নেই, কিছু কাজ থাকলেও সেই সব কাজ করে দিন চলে না, তাই পেটের টানে এ রাজ্যে ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে আমাদের। বর্তমানে ভোটের জন্য এসেছিলাম আমাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার অন্তর্গত রামগঙ্গা এলাকায়। ভোট দান করেছি, এবার ফেরার পালা। আজ রামগঙ্গা থেকে আমাদের বাসটি হরিয়ানার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় রানীগঞ্জে পৌঁছাতেই আমাদের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি জানান, চালক নিদ্রামগ্ন হয়ে পড়ায় এই ঘটনাটি ঘটেছে। বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। নারায়ণ বাবুর কথায় বর্তমানে আমাদের অন্য বাসে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের হচ্ছে যে আমরা ভোট দিতে গাঁয়ে রামগঙ্গা এসেছিলাম, পাথর প্রতিমা থানা আমাদের। এবার বাসটা রামগঙ্গা থেকে হরিয়ানা দিল্লিতে যাচ্ছে। এবার ওই একটা কি করতে যান আপনারা এখান থেকে? হাউসিং কাজ করতে যাই, মানে গৃহ পরিচারিকার কাজ নাকি? হ্যাঁ, আচ্ছা সাফ সাফাই কাজে যাই। আচ্ছা। এবার বাসটা ওই ঘুম আসার জন্য ড্রাইভার এই দিকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। ও, তো কতজন তবু আহত হয়েছে? আহত বলতে ওই খালাসি একাই ধরে, আর একটু মহিলাদের দেখতে পেলাম। একটু অ্যাক্সিডেন্ট হলে তো একটু আধটু লাগবেই। ড্রাইভারকে ধরে নিয়ে গেছে। এই পর্যন্ত আমাদের আবার বাস এসছে, আমরা আবার যাচ্ছি। তো ওইখানে কি আপনারা সবসময় ওইখানেই কাজ করতে যান? এইখানে কোনো কাজ পাননি? এখানে কি কাজ পাবো? আমাদের এখানে কোনো কাজ নেই। দেশের ঘরে কি কাজ আছে? আমরা দুনিয়া মাটি কাটলে সেই আবার 100 দিনের মাটি কাটা, তাও কখনো পয়সা পাচ্ছি, কখনো এখন কবে পাবো তার ঠিক নেই। পেট চলে না আমাদের, ওই কাজে আমাদের পেট চলে না। আমাদের দেশের ঘরে কোনো কাজ নেই, আমাদের তো যেতেই হয়, যেতেই হবে। নাহলে দেখো, যেখানে আমাদের রোজ কাজ করলে দুটো পয়সা খেতে পাচ্ছি, দেশের ঘরে না খেয়ে কতক্ষণ থাকবে। কি নাম আপনার? নারায়ণ পাত্র। বাচ্চা নিয়ে শুয়েছিলাম, এখন ওটা দেখছি মানে একটা আওয়াজ হয়ে যাওয়ার পর পুরো সীসা একদম 4 নম্বর থেকে পুরো সীসাটা ভেঙে গেছে। হ্যাঁ, যেতে ওই হাতে লেগেছে, আমার বাচ্চার লেগেছে, আমার শরীরও লেগেছে। মানে আপনারা 3 জন আহত হয়েছে। তো আর মানে কি বুঝতে পারলেন না হঠাৎ করে?